বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতার নামে শুরু করিলাম। করুণাময়ের নাম নিয়ে আগামী করল বাংলাদেশে ঈদ, ঈদুল ফিতর। সম্মানিত হাজিরিন, দেশে দেশের বাহিরে যারা আছেন সকলকেই আমি অদম জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ। আমরা দীর্ঘ একটি মাস অক্লান্ত পরিশ্রম করে রোজা রেখেছি, তারাবি আদায় করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মহা সম্মানিত রজনী, কদরের রজনী। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আবার বলছে এই মহা সম্মানিত রজনী সম্বন্ধে তোমরা কি বোঝো, কি জানো? সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, মানে হাজারের মাসের চাইতে উত্তম রজনী। আমরা 1000 বছর ইবাদত করিয়া যেই নেকি পাব, যদি ইখলাস থাকে আমলের মধ্যে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পারে, আল্লাহ লালনকারী আল্লাহ পালনকারী, এক আল্লাহর ইবাদত করব, ইখলাস যদি পুরোপুরি তার প্রতি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রজনীতে 1000 বছরের চাইতে উত্তম নেকি প্রদান করিয়া থাকিবেন। আলহামদুলিল্লাহ। ভাই, দোস্ত, বুজুর্গ, তে আমরা কদরের রজনী পেলাম এবং তারাবিগুলো আদায় করলাম, রোজা রাখলাম। আগামী করল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে যেন আল্লাহ মাফ করিয়া দেন। পৃথিবীর যত বিপদ আপদ আছে, সমস্ত যুদ্ধগুলা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করিয়া দেন। আমি 2 মাস যাবৎ ভিডিও ছাড়ছি, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। কারণ এই যুদ্ধ যে বলেছিলাম, লায়লা রে লায়লা, এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না রে লায়লা। দেখেছেন তেলের দাম কোথা থেকে কোথায় গিয়েছে ভাই। তাই যারা জ্ঞানী মানুষ, মানুষের ভালো চাবে, মঙ্গল কামনা করবে, তারা কখনো যুদ্ধ চাবে না। আমি সংসার ত্যাগী মানুষ ভাই। আমি সদাই চাই সারা পৃথিবী, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সকলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহর বান্দা। তাই আল্লাহ পাক সকলকেই ভালো রাখুক। যেই লোক সদাই মানুষের জন্য মঙ্গল কামনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মঙ্গল করেই দিবে। আমি কখনো নিজের জন্য আগে কিছু চাই না, সদাই মানুষের জন্য মঙ্গল কামনা করি। অনেক টাইম আমার জন্য চাইও না আমি, কারণ মানুষের ভালোটা চেলে অবশ্যই আল্লাহ আমার ভালোটা চাবে। আলহামদুলিল্লাহ। ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা চাচ্ছি আমেরিকা, ইসরায়েল, ইরানের সঙ্গে যে যুদ্ধটা লেগেছে, এই যুদ্ধটা আল্লাহ যেন যে কোনোভাবে সমাধান করে দেয়। অনেক ক্ষতি হয়ে যাচ্ছে পৃথিবীর। তো একটা জিনিস আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি, আরও দেশগুলো যে নাটোর ছিল, তারা যে এই যুদ্ধে জড়ায় নাই, তাদেরকে আমি জ্ঞানী মনে করতেছি। কারণ তারা যদি জড়ায়, তারা যদি একটা মারে, তাদের দেশে আবার আরেকটা মারবে। তো এরা জ্ঞানী লোক, তারা বুঝতেছে, জানতেছে যে শুধু শুধু কেন আরেক দেশে যাইয়া, ইরান তো আমাদের সঙ্গে কারো ঝগড়া করে নাই, কোনো মিসাইল মারে নাই, কেন শুধু শুধু তার দেশে যাব? তাহলে তো আমরাও মুসিবতে পড়বো। দেখুন তো আমাদের আরব দেশগুলা কীরকম মুসিবতে পড়ে গেছে এখন। আমি যদি কারো জন্য কুয়া খুদি ভাই, সেই কুয়া আমাকেও নিজের পড়তে হবে। তাই যুদ্ধে কখনো সমাধান আসে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম যে জয়ী করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে এমনি এমনি করেননি।
এমনি এমনি জয়ী করেন নাই। নবীজির ভালোবাসা, মিষ্টি কথা, তার আখলাক চরিত্র, সে আলামিন টাইটেল পাইছিল। এত সুন্দর আচরণ করে ইসলামকে বিজয়ী ঘোষণা করেছিলেন এই পৃথিবীর বুকে। আলহামদুলিল্লাহ। তাই ভাই, আমরা তো সেই নবীর উম্মতই। আমার নবী কি কখনো ইহুদি খ্রিস্টানকে জোর করে তরোয়াল দিয়ে কি ইসলাম জয়ী করেছিলেন? না ভাই। তার মিষ্টি কথা, ভালোবাসা, জ্ঞানের কথা তুলে ধরছে, একবার দুইবার তিনবার যাচাই করছে, তখন দেখছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা রাইট, তখন তারা দলে দলে ইসলাম গ্রহণ করিয়াছে। আপনার আবু জাহেল, আপনাদেরকে বলছি, আবু জাহেল নবীজিকে পাগল টাইটেল দিছিল নাউজুবিল্লাহ মিন জালিক, এবং আরব দেশের বড় জাদুঘরকে নিয়ে এসেছিলেন। তার জাদু, নবীজির বলছে জাদুকর, তার জাদু ধ্বংস করার জন্য, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন ওই জাদুকর বলে, হে মোহাম্মদ, আমি হলাম এই আরব দেশের বড় জাদুকর, তুমি যে জাদু জানো সেই জাদুর দুই একটা কথা আমাকে শুনাইবা কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসওয়াসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআনা ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমার নবীজি যেরকম এমন কিছু আয়াত তুলে ধরলেন ভাই, আরবি ভাষায় আল্লাহ পাক কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছেন, অনেক ভাষায় কিতাব নাজিল করেছিলেন, সিপ্রু ভাষা, সুদানি ভাষা, সব ভাষা বিলীন হয়ে গেছে, কিন্তু আল্লাহর মনোনীত ভাষা হলো ভাই আরবি ভাষা। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইন্নাল্লাহি আলাল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এবং আল্লাহ পাক বলছেন, আমি আরবি ভাষায় কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছি, এবং এই আরবি ভাষায় কোরআনে মাজিদকে অবতীর্ণ করে ইহার মধ্যে আমি ওহির মাধ্যমে আরবি ভাষায় কোরআনে মাজিদকে অবতীর্ণ করে ইহার মধ্যে আমি আল্লাহ উত্তম কাহিনী বর্ণনা করেছি। কার কথা? রবের কথা ভাই। পৃথিবীর কবির কবিতা একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন, আর পড়তে মন চাবে না। কিন্তু আমার আল্লাহর কোরআন যদি কেউ ইখলাসের সহিত, মহাব্বতের সহিত একবার দুইবার তিলাওয়াত করে, তৃষ্ণা মিটে যাবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে, খালি তিলাওয়াত করতে মন চাবে। কোরআন নাজিল করছে আরবি ভাষায়। সৌদি আরবের মানুষের ভাষা ছিল কি ভাই আরবি, তারা ভাষাগুলা বুঝতেন। তাই যেই জাদুকরকে নবীজির জাদু ধ্বংস করার জন্য এনেছিলেন, সেই জাদুকর দেখে এ তো সাধারণ কোনো দুনিয়ার মানুষের ভাষা না, এ হলো আল্লাহর ভাষা। বুঝতে পেরে, জানতে পেরে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর সাচ্চা নবী, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই জাদুকরও কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ভাই। তাই আবু জাহেল পাশে থেকে দূর। তাই দোস্ত বুজুর্গ, আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যুদ্ধকে সমাধান করে দেব। আসসালামু আলাইকুম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।